ঘন কুয়াশায় ঢেকে আছে ধবলদ্বীপের গভীর অরণ্য। চারদিকে অদ্ভুত নীরবতা, যেন জঙ্গলটা নিজেই কিছু লুকিয়ে রেখেছে। হঠাৎ একটি ভয়ঙ্কর গর্জন কেঁপে উঠল পুরো বনভূমি। একটি বিশাল রয়েল বাঘ ভয়ে পিছিয়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছে দুটি দানব আকৃতির অদ্ভুত ছায়া। আজ শিকারী নিজেই শিকারে পরিণত হতে চলেছে। নদীপথে ধীরে ধীরে এগিয়ে আসছে ফরেস্ট টিমের নৌকা। মাইকে ভেসে আসছে কাঁপা কাঁপা গলা। ধবলদ্বীপের সকল বাসিন্দাদের জানানো হচ্ছে, অরণ্যের গভীরে অজানা বিপদ আবার দেখা দিয়েছে। কেউ জঙ্গলে প্রবেশ করবেন না। মধু সংগ্রহ ও মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। শুনছ? ব্যাপারটা ভালো লাগছে না। আরে, এসব ভয় দেখানোর কথা। চলো একটা চাক ভেঙেই চলে আসব। দুজনেই সতর্কবার্তা উপেক্ষা করে ঢুকে পড়ল জঙ্গলের গভীরে। যতই ভেতরে যেতে লাগল ততই চারপাশ ভারী হয়ে উঠল। একটা পচা গন্ধ, নিঃশব্দ গাছ, আর হঠাৎ হাওয়ার শব্দ। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটি বিশাল বাঘ। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই আরও এক ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। অজানা গর্জন। সেই শব্দটা বাঘের থেকেও ভয়ঙ্কর। বাঘটি থেমে গেল। তার চোখে স্পষ্ট ভয়। তারপর সে দৌড়াতে শুরু করল। গাছের ফাঁক দিয়ে দেখা গেল দুটি বিশাল কালো ছায়া বাঘটিকে তাড়া করছে। তাদের চোখ জ্বলছে নীল আগুনের মতো। ওগুলো মানুষ না, চলো পালাই। প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো তারা। কিছুদিন কেটে গেল, কিন্তু সেই ভয় এখনো বুকের মধ্যে রয়ে গেছে। একদিন নদীতে মাছ ধরতে গিয়ে হরিপদের দেখা হলো গণেশ মাঝির সাথে। তার পাশে বসে থাকা একটি লোকটা অদ্ভুত চুপচাপ। হরিপদ মনে মনে ভাবছে, এই লোকটা কি? হরিপদের কেমন জানি ভয় ভয় লাগছে মনে। হঠাৎ দুটি বাঘ নদী পেরিয়ে পাশের গ্রামে ঢুকে পড়ল। সবাই অবাক, কারণ বাঘ কখনো এইভাবে গ্রামে আসে না। তাহলে কি ওরা ভয়ে পালাচ্ছে? না না, আর দেরি করা ঠিক না। আমাকে তো আবার বন জঙ্গল পেরিয়ে বাড়ি ফিরতে হবে। পথে যেতেই জঙ্গলের গভীরে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। একজন অঘোরী বাবা, সে তার খাঁচায় বন্দি করে রেখেছে বাঘ। অঘোরী গম্ভীর গলায় বলল, জেগে ওঠো আমার অদৃশ্য সেনারা। হঠাৎ আলো জ্বলে উঠল, আর সেই দানবগুলো আবার জীবিত হয়ে উঠল। এরা তো মানুষ না, এরা তো সেই দানবগুলো। এই দানব কানবকে সে আর আগেও দেখেছিল। জঙ্গলের মধ্যে আবার ভেসে উঠল সেই অট্টহাসি। ধবলদ্বীপের জঙ্গল আবার নীরব, কিন্তু সেই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, যে রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। তাহলে কি এই অরণ্যে এখনও সেই দানবগুলো আছে?